अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ। প্রতি পর্বের নেই আজকেও একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ। সেই বিষয় সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব এবং শ্রবণ করব কিভাবে আমরা নেকির মাধ্যমে, নেকির মধ্যে, সুন্নতে মুবারাকার মধ্যে, আল্লাহ পাকের দ্বীনের মধ্যে আমরা সামনে অগ্রসর হতে পারি। আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে এগিয়ে যাওয়ার আগ্রহ, অর্থাৎ নেকির মধ্যে আমরা কীভাবে সামনে অগ্রসর হব। দুনিয়াতে মানুষ অনেক কাজে এগিয়ে যায়, অনেক কাজে অগ্রসর হয়, আর আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনে থাকি যে নেকির মধ্যে, দুনিয়াবি নয় দ্বীনের মধ্যে, আখেরাতের বিষয়ে কীভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি। আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ, সেই বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী রহমত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালাত, মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ায় তিন ধরনের লোক স্থান পাবে। নাম্বার 1, যে আমার উম্মতের পেরেশানিকে দূর করবে। নাম্বার 2, যে আমার সুন্নতকে জীবিত করবে। আর নাম্বার 3, যে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহু আকবার! কেমনই ফজিলত, কেমনই বারাকাত দুরূদে পাকের, যে দুরূদে পাক পাঠ করার কারণে কাল কিয়ামতের ময়দানেও আরশের ছায়া নসিব হবে। আসুন না আমরা অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই। আজকে দেখা যায় দুনিয়াবি অনেক কথাবার্তা, অহেতুক কথাবার্তা আমরা বলে থাকি, কিন্তু ওই সময়টা যদি আমরা দুরূদ শরীফ পাঠের মাধ্যমে কাজে লাগিয়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বান্দাকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেমনইভাবে দুনিয়াকে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য, বান্দার কাজের জন্য সৃষ্টি করেছেন, তেমনিভাবে আল্লাহ তাআলা বান্দাকে, আমাদেরকে, মানুষকে একটি উদ্দেশ্যে নিয়ে সৃষ্টি করেছে। কী কারণে সৃষ্টি করেছেন? একটা কারণ তো রয়েছে, উদ্দেশ্য তো রয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমরা শুনেছি যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইবাদতের আগ্রহ। আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ কীভাবে ইবাদতের আগ্রহ সৃষ্টি করা যায়, আর আল্লাহওয়ালারা কীভাবে ইবাদত করেছেন, তাদের মধ্যে কেমন আগ্রহ ছিল, আর বর্তমানে আমাদের অবস্থা কী। যদি আমরা দেখি আজকে বর্তমানে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা নফল ইবাদত তো দূরের কথা, ফরজ ইবাদত থেকে গাফিল, ফরজ ইবাদত থেকে উদাসীন। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চিন্তা, দুনিয়াবি টেনশন, দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে এমনই পেরেশান, এমনই টেনশন, এমনই চিন্তা তাদেরকে ঘিরে রেখেছে যে তারা আজকে আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন রয়েছে। আজকে শুনবো আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কীভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়, ইবাদতের আগ্রহ কীভাবে সৃষ্টি করা যায়। আসুন এর পূর্বেই ইবাদতের ফজিলত কী, যারা ইবাদত করে এদের বারাকাত কী, এদের প্রতিদান কী, এরা কেমন ফজিলত পেয়ে থাকে, আসুন এ সম্পর্কে আমরা শুনে থাকি। বর্ণিত রয়েছে যে ব্যক্তি ইবাদত করে সে আল্লাহ তাআলার আবিদ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবিদ কাদেরকে বলা হয়? যারা দিনে রোজা রাখে এবং রাতে ইবাদত করে। আবিদ ব্যক্তি, ইবাদত গুজার ব্যক্তি যারা ইবাদত করে তারা আল্লাহ পাকের আবিদ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা আবিদ বান্দাদের প্রশংসা করেন। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার সকল কাজকে সহজ করে দেন। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার রিজিকে জামিনদার হয়ে যান। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং শত্রুতা, ফ্যাসাদ থেকে নিরাপদ রাখেন। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার সাথী হয়ে যান এবং তার অন্তর থেকে ভয়ভীতিকে দূর করে দেন। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দেন। তাই তো ছোট বড়, ধনী গরিব, ভালো মন্দ, এমনকি আসমান জমিনের পশু পাখিরাও তাকে ভালোবাসে। যারা আবিদ হয়, আল্লাহওয়ালা হয়, ইবাদত গুজার হয়, তাদেরকে দেখবেন দুনিয়ার সবাই ভালোবাসে। যদিও দুনিয়ার ধন সম্পদ, মাল ও দৌলত, ইজ্জত, সম্মান বা কোনো টাইটেল রয়েছে, তার নামের একটা প্রভাব রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই কারণে নয়, বরঞ্চ আল্লাহ তাআলা তার ইবাদত করার কারণে ওই বান্দাকে এমন মকবুল বানিয়ে দিয়েছে যে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়ে গিয়েছে। আসমান জমির পশু পাখিরা পর্যন্ত তাকে ভালোবাসে।
আল্লাহু আকবার। যে ব্যক্তি ইবাদত করে তাকে সকল কিছুতেই বরকত দান করা হয়, এমনকি লোকেরা এর পোশাক পরিচ্ছদ এবং ঘর থেকে তাবারুক অর্জন করে থাকে এবং উপকারিতা অর্জন করে থাকে। আল্লাহু আকবার। যারা ইবাদত করে লোকেরা তাদের ঘর থেকেও বরকত পায়, তাদের পোশাক পরিচ্ছদ থেকেও বরকত পায়, ফায়েজ পায়, ওগুলোকেও তাবারুক হিসেবে ব্যবহার করে, তাবারুক হিসেবে মানুষ নিয়ে নেয়। আল্লাহু আকবার। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে তার এমন মর্যাদা অর্জিত হয় যে লোকেরা তার মর্যাদা ও বরকতকে নিজেদের চাহিদার জন্য ওসিলা বানায় এবং তার ওসিলা ও শাফায়াতের লক্ষ্য পূরণ করা হয়। যে ব্যক্তি ইবাদত করে সে মৃত্যুর কঠোরতা থেকে নিরাপদ থাকে। যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে ঈমান ও ক্ষমার মধ্যে সুদৃঢ় রাখে এবং শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে বাঁচিয়ে রাখে। যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতারা তাকে কবরে ফিতনা থেকে নিরাপদ রাখে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর শিখিয়ে দেয়, তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দেওয়া হয়, তার কবরে বেহেশতের দিকে জানালা খুলে দেওয়া হয়। যে ব্যক্তি ইবাদত করে সে কিয়ামতের পেরেশানি থেকে নিরাপদ থাকে। যে ব্যক্তি ইবাদত করে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। যে ব্যক্তি ইবাদত করে তার হিসাব সহজ হয়ে যাবে এবং তার হিসাব সহজ হবে বা ফেরেশতারা তার কাছ থেকে কোনোরূপ হিসাবই নেবে না। যে মানে কেমনই ফজিলত যারা ইবাদত করে, আল্লাহু আকবার। ফেরেশতারা তাদের থেকে হিসাবে নেবে না বা তাদের জন্য সহজ হবে অথবা হিসাবই নেবে না। বিনা হিসেবে জান্নাতি, বিনা হিসেবে ক্ষমা যারা ইবাদত করে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। আরও বর্ণিত রয়েছে যে ব্যক্তি ইবাদত করে সে পুলসিরাত সহজে পার হয়ে যাবে। যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতারা কিয়ামতের দিন তাকে নূরের মিম্বরে বসাবে এবং যে ব্যক্তি এবং আরশ বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে সে জায়গা পেয়ে যাবে। ইবাদতকারী বান্দারা আরশের ছায়াতল পাবে। কিয়ামতের দিন নূরের মিম্বরে সে বসতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতারা তাকে আল্লাহ তাআলা দিদার করিয়ে ধন্য করবে এবং এই নিয়ামত সকল নিয়ামতের চেয়ে উত্তম। আসলে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইবাদতের ফজিলত, ইবাদতের বারাকাত তো অনেকগুলো শুনলাম, কিন্তু সবচেয়ে বড় বরকত যেটি, অনেক উত্তম বরকত যেটি, সেটি হচ্ছে কি আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হবে। যে বান্দা সারা জীবন, পুরো জীবন আমি আল্লাহ তাআলার ইবাদত করলাম, যে মালিকের গোলামি করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলাম, আল্লাহ পাকের নিষিদ্ধকৃত কাজ থেকে বিরত থাকলাম, আল্লাহ পাকের হুকুম আহকাম মানলাম, কোরআনকে মেনে নিলাম, নবী পাকের সুন্নতকে আমল করলাম, আল্লাহ পাকের দিন ইসলামের মধ্যে ছিলাম, ইমানদার ছিলাম, আমলদার ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, দিনের রোজা রাখতাম, অর্থাৎ যা কিছুই করেছি সব আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন যে আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য আমি ইবাদত করেছি, সে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে নিজের দিদার দেয়, আমি যদি আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হয়ে যাই, বলুন আর কি প্রয়োজন? আজকে মানুষ দুনিয়াতে অনেক কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকের একটা গোল থাকে, প্রত্যেকের একটা লক্ষ্য থাকে যে এই কাজটা করলে আমি এটা পাবো। আর বান্দা যখন ইবাদত করে সে আল্লাহকে পেয়ে যাবে। বান্দা যখন ইবাদত করে তখন আল্লাহ তাআলা তাকে নিজের নৈকট্যশীল বান্দা বানিয়ে নেন। বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে শয়তানি ওয়াসওয়াসাকে দূর করে দেয়, দুনিয়ার ভালোবাসাকে দূর করে দেয়। তো আমাদের কি উচিত না ইবাদত করা? আমাদের উচিত ইবাদত করা। আজকে আমরাও মাশাআল্লাহ কমবেশ করে থাকি, কিন্তু আল্লাহওয়ালাদের ইবাদত কেমন ছিল? আসলে আল্লাহওয়ালারা এমন ইবাদত করেছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদি আমরা আল্লাহওয়ালাদের জীবনী অধ্যয়ন করি, আল্লাহ 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 আল্লাহওয়ালারা কেমন ছিল, কেমন ইবাদত করত, আজকে বিবেক হতবাক হয়ে যায়, বিবেকের চিন্তায় আসে না আল্লাহওয়ালাদের কেমন ইবাদত ছিল। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে উনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এটাও ইবাদত। 1000 রাকাত নফল নামাজ বর্তমানে কে পড়ে? হয়তোবা 100 রাকাত পড়ে কিনা সন্দেহ আছে, পড়লেও পড়তে পারে। অনেকে তো ফরজই পড়ে না, নফল কীভাবে পড়বে? হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি 1000 রাকাত পড়তেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক 300 রাকাত নফল নামাজ পড়তেন। আজকে আমাদের অবস্থা কি? আল্লাহওয়ালারা রাত থেকে শুরু করতেন, ফজরের আগ পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত শুধু ইবাদত করতেন, রাতে দিনে প্রতি মুহূর্তে। আজকে আমাদের অবস্থা কি? ইবাদত আমরা কতটুকু করে থাকি? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহওয়ালারা কেমন ইবাদত করতেন, তাদের পন্থা কেমন ছিল? বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা শায়খ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রিয়াজতের প্রাথমিক পর্যায়ে যখন আমার ঘুম আসতো তখন চোখে লবণ মিশ্রিত শলাকা লাগাতাম। যখন খুব বেশি ঘুম বিরক্ত করত তখন আমি গরম শলাকা চোখে বুলিয়ে নিতাম। হযরত ইব্রাহিম বিন হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা মহোদয়ের যখন ঘুম আসতো তখন তিনি নদীতে নেমে যেতেন এবং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকতেন, যা শুনে নদীর মাছেরা জড়ো হয়ে যেত এবং
তারাও, নদীর মাছেরাও তাসবিহ পাঠ করতে থাকতো। আল্লাহু আকবার। কেমন ফজিলত, কেমন বারাকাত। শুধু আমরা এই দুইটা মানে লাইনকে যদি আমরা নিয়ে নিই, যে যখন ঘুম আসতো, তন্দ্রাভাব আসতো, তখন মানে লবণের শলাকা চোখের মধ্যে ঢুকিয়ে দিত, লবণ মিশ্রিত শলাকা, গরম শলাকা ঢুকিয়ে দিত। আজকে আমাদের অবস্থা কেমন? মানে এটা রাতের বেলা, মানে রাতের বেলা কিন্তু ইশারের পরে আর কোন নামাজ থাকে? ইশা বিতিরের পর আর তো কোনো ফরজ ওয়াজিব নামাজ নেই, এগুলো তো নফল নামাজ। আর সকালবেলা ফজরের নামাজ। এই যে রাত থেকে সকাল পর্যন্ত যে সময়, এটা তো নফল ইবাদতের সময়। আর আল্লাহ ওয়ালারা শাইখ শিবলি রহমতুল্লাহ বলেন যে আমি মানে ঘুম চলে আসলে শুধু ইবাদত করার জন্য, মানে নফল ইবাদত করার জন্য তিনি চোখের মধ্যে লবণ মিশ্রিত শলাকা ঢুকিয়ে দিত। আজকে আমরা কখনো ঢুকিয়েছি? ঢুকানো দূরের কথা, আজকে বান্দা তো ফরজে ইবাদত করে না। আজকে বান্দা ইবাদত দূরের কথা, রাতের পর রাত মোবাইলের মধ্যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম নিজের বরবাদ করে দিচ্ছে। বলার মতো ভাষা নেই। আজকে যুবক সমাজও ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহওয়ালারা ইবাদত করে নিজেরা সম্মানিত হয়েছেন, আর আমি আমার হায়াতকে কাজে লাগাচ্ছি গুনার কাজে। রাতের পর রাত চলে যায়। আজকে আমরা আল্লাহওয়ালাদের জীবনী দেখি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ সারা জীবন ধরে ইবাদত করেছে, রাতের পর রাত ইবাদত করেছে, কেউ এমন ইবাদত করেছে, এমন নামাজ পড়ছে আল্লাহওয়ালারা যে পাশের বাড়ির লোকেরা মনে করতো তে এটা কোনো নামাজি ব্যক্তি না, বরং এটা একটা গাছের কাঠ, একটা গাছের টুকরো, একটা দাঁড়িয়ে আছে, শুকনো গাছের টুকরো। কিন্তু বরং তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, নামাজ পড়তেন। তা আমাদের অবস্থা কেমন? আমাদেরও রাত যায়, আল্লাহওয়ালারাও রাত অতিবাহিত করেছেন। আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, নেককার বান্দারা রাত অতিবাহিত করেছেন নেকির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে। আজকে আমাদের রাজ্যে গুণের মাধ্যমে, সিনেমা দেখতে দেখতে, গান শুনতে শুনতে। অনেকে তো আল্লাহ তাআলার পানা রাতে যখনই খাবার খেয়ে বিছানায় যায়, দরজা অফ, লাইট অফ, কানে ইয়ারফোন লাগিয়ে এবার গান শুনতে শুনতে মাআযাল্লাহ একদম ফজরের আগ পর্যন্ত গান শুনে। অনেকে শুনতে শুনতে ঘুমিয়ে যায়, অনেকে মাআযাল্লাহ ফজরের আগে দিয়ে শুধু মোবাইলটা রেখে দেয়, এখন ঘুমিয়ে যায়। প্লিজ তাই ভাইরা, মাদানী চাই দর্শকবৃন্দ, আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা যদি আমাদের থেকে হিসাব নেই, আমরা কি জবাবদি করতে পারবো? যদি পাকড়াও করে আমাদেরকে, আমাদের অবস্থা কেমন হবে? কিন্তু আমরা জানি প্রতিটি মুহূর্তের হিসাব হবে। আল্লাহওয়ালা তাই জন্য প্রতিটি মুহূর্তে ইবাদত করেছেন। আর আজকে আমরা জানার পরেও সেটার কদর করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন। উনি কেমন নেককার ছিলেন, মানে উনি সবসময় জিকির করতেন। একবার তিনি কোনো একটি সেলুন দোকানে গেলেন। এখন সেলুনওয়ালা যখন ওনার গুফ কাটছে, মানে মুছ কাটছে, গুফ কাটছে, তো সেলুনওয়ালা বলল, হুজুর আপনি একটু চুপ করুন। মানে তিনি মুখে কিছু পড়তেছিলেন, কিছু মুখ লড়তেছিল। সেলুনওয়ালা বলল, আপনি একটু চুপ চুপ করুন, না হলে আপনার মুখ কেটে যাবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেন, আমার মুখ কেটে গেলে কেটে যাবে, আমার মুখে ক্ষত হলে হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার জিকির বন্ধ করব না। এটা ছিল আল্লাহওয়ালা, প্রতি মুহূর্তে জিকির। আর আমাদের প্রতি মুহূর্তে মাআযাল্লাহ মুখ থেকে গান বের হয়, মুখ থেকে অহেতুক কথা বের হয়, অশ্লীল কথা, ফাহিশা কথা, মানে আজব ধরনের কথাবার্তা বের হয়। আল্লাহওয়ালারা করতো। যেমন ওই আল্লাহর ওলি জীবনীতে আসছে, ঘুম আসলে তিনি নদীতে নেমে যেতেন ঘুমকে দূর করার জন্য। আজকে মানুষ ঘুমের ওষুধ খায় 2-1 দিন ঘুমানোর জন্য। অনেকের তো রোগ থাকে, ওটা ডাক্তার দেয়, ওটা আলাদা বিষয়। আবার অনেকের মানে বলে যে রাতে ঘুম আসে না, সকালে ভালো মতো ঘুমাতে পারে না। অনেকে মাআযাল্লাহ একদম ঘুমায়, এমন ঘুমায় একদম জোহরের আগ পর্যন্ত। অনেকে ঘুমের ওষুধ পর্যন্ত খায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। মাদানী চাই দর্শকবৃন্দ, বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি নিজের নিদ্রা দূর করার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতঃপর তার 40 বছর পর্যন্ত ঘুম আসেনি। এটা ছিল আল্লাহওয়ালা। তো আমাদেরও দোয়া করা উচিত যে আল্লাহ আমাদের ঘুমকে কমিয়ে দাও, বা আমরা যেন আল্লাহ বাস তোমার সন্তুষ্টির জন্য তোমার ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এমন দোয়া করার তৌফিক দান করুক। আজকে মানুষ দোয়া চায় আমার ব্যবসায় বরকত, আমার শারীরিক সমস্যা, আমার মানসিক সমস্যা, আমার দুনিয়ার টেনশন। আসলে সকল কিছু চিকিৎসা হচ্ছে ইবাদত করা, সকল কিছু সমাধান হচ্ছে ইবাদত করা। আমি যখন ইবাদতের মধ্যে লেগে যাব, ইবাদতের আগ্রহ যখন চলে আসবে, তখন সকল কিছু সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বোন হযরত হাফসা বিন সিরিন বসরায় একজন খুবই ইবাদতকারিণী মহিলা ছিলেন। তিনি সারা রাত নামাজ আদায় করে অতিবাহিত করতেন। নামাজে অর্ধেক কোরআন পাক তিলাওয়াত করতেন। অনেক সময় তার নামাজ পড়ার স্থানে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার চেরাগ নিভে যেত। কিন্তু তার জন্য সকাল পর্যন্ত চেরাগের আলো না থাকা সত্ত্বেও পুরো ঘর আলো হয়ে থাকতো। চেরাগের আলো নিভে যেত, কিন্তু তার জন্য তিনি নামাজ পড়তেন। আল্লাহ তাআলা মানে এমন একটি ব্যবস্থা করে দিয়েছেন কুদরতিভাবে,
যে চেরাগ নেই, কোনো আলো নেই, কোনো মাধ্যম নেই, কিন্তু তারপরে তার ঘর আলোকিত। এটা হচ্ছে ইবাদতের ফজিলাত, দুনিয়াতে উপকারিতা, এটা হচ্ছে বারাকাত। আজকে আমরা করিনি ইবাদত। আসলে মাদানী দর্শকবৃন্দ, ইবাদতের মধ্যে যদি এখন আমরা লেগে যাব না, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের তরি পার হয়ে যাবে। আল্লাহ ওয়ালারা সেটা জানতেন এবং তারা তেমনই ইবাদত করতেন। তো আমাদের উচিত হচ্ছে এমন ইবাদত করা। আচ্ছা, এখন এটাও বুঝতে হবে ইবাদত তো আমরা করব, কিন্তু আগ্রহ কীভাবে সৃষ্টি হবে? ইবাদতের আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য উলামায়ে কেরাম অনেকগুলো বিষয়কে বর্ণনা করেছেন। যেমন ইবাদতের আগ্রহ তখনই সৃষ্টি হবে যখন দুনিয়ার ভালোবাসাকে আমরা ত্যাগ করব। ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য অল্প আহার করতে হবে, ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য দোয়া করতে হবে, ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য নেক ব্যক্তি মজলিসে যেতে হবে, ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য ইবাদতের ফজিলত ও বারাকাত বুঝতে হবে। ইবাদতের আগ্রহ সৃষ্টি করার যেটা সর্বোত্তম উপায় সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করা। যেমনটি হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যেমনিভাবে রোগীর খাবার স্বাদ অনুভূত হয় না, তেমনিভাবে দুনিয়াদারের ইবাদতের স্বাদ অনুভূত হয় না। কেননা যে দুনিয়ার ভালোবাসার স্বাদ অনুভব করে সে ইবাদতের স্বাদ পায় না। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যেমন আমাদের রোগ হলে যখন জ্বর হয় মুখের স্বাদ চলে যায়, তখন আমরা খাবারের স্বাদ পাই না। তো ঈসা আলাইহিস সালাম বলেছেন, রোগী যেমন খাবারের স্বাদ পায় না, দুনিয়াদার, দুনিয়ার মহব্বতকারী, দুনিয়া চিন্তাগ্রস্ত যে ব্যক্তি, সে ইবাদতের স্বাদ পায় না, তার ইবাদতের মিশ্রতা চলে যায়। যেমনই আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে খুব চমৎকার একটি ঘটনা বর্ণনা করেন। দুই বন্ধু ছিল, একজন ছিল ভেজিটেবলিস্ট, আরেকজন ছিল সে সব খেত। একজন শুধু সবজি খেত, আরেকজন সবজি, মাছ, গোস্ত সব খেত। তো ভেজিটেরিয়ান বন্ধুকে ওই বন্ধু বলতে লাগলো, ভাই সবজিও আল্লাহ পাকের নেয়ামত, গোস্ত তো আল্লাহ পাকের নেয়ামত, তুমি গোস্ত খাও, তুমি শুধু সবজি কেন খাও? এখন ওই সবজি খানেওয়ালা বলতে লাগলো, না, শুধুমাত্র সবজি আল্লাহ পাকের নেয়ামত, এটা তো এমনই নেয়ামত দিয়েছে, এটা অনেক মজা। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যে সারা জীবনে কখনো গোস্ত খায়নি, মাছ খায়নি, ডালের স্বাদ পায়নি, শুধু সবজি খেয়েছে, সে কি জানে গোস্তের স্বাদ কেমন? সে তো জানে না। একদিন ওই সবজি খানেওয়ালা এবং তার অন্যান্য বন্ধুরা একসাথে বসেছে। এখন সব বন্ধুরা জোর করে ধরে সেই সবজি খানেওয়ালা বন্ধুকে, যে শুধু সবজি খেত, তাকে কড়াই থেকে এক টুকরো মাংস নিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিল। আচ্ছা, 20 বছর 25 বছর জীবনে যে কোনোদিন মাংস খায়নি, যখন জীবনে প্রথম মাংস তার মুখে গেল, তার মুখের মধ্যে মাংসের স্বাদ অনুভূত হলো। এখন সে দেখলো মাংস তো অনেক স্বাদের, সে ওটা খেয়ে ফেললো। তারপর আরেকটা নিল, এরকম করতে করতে পুরো কড়াই মাংস সে খেয়ে ফেললো। যে জীবনে শুধু সবজি খেত, এখন যখন গোস্তের স্বাদ পেয়েছে, এখন শুধু গোস্ত খাচ্ছে। বলার উদ্দেশ্য এটা, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এটা বোঝাতে চেয়েছেন, ওই সবজি খানেওয়ালা শুধু সবজি খাওয়ার কারণে যেমন গোস্তের স্বাদ পায় নাই, গুনাহগার বান্দা গুনাহের কারণে ইবাদতের স্বাদ পায় নাই। যখন সবজি খানেওয়ালা যখন একবার এক টুকরো গোস্তের স্বাদ পেয়ে গিয়েছে, গুনাহগার বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে ইবাদতে লেগে যায়, তখন সে ইবাদতের এমন স্বাদ পায়, সে গুনাহ করতে মন চায় না, সে শুধু ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। আজকে আমরা দেখি না, আজকে আমাদের অনেকের ধারণা হয় যে ইবাদতে মন লাগে না, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয় না, ইবাদত করতে মন চায় না, কিভাবে করব, আমার ভালো লাগে না, ইবাদতে আমার মন লাগে না, ইবাদতকে গেলে নামাজে মন বসে না, নামাজে গেলে এটা ওটা মনে পড়ে। আসলে দেখেন, এখন মন বসে না তার মানে এটা নয় যে আমি ইবাদতকে ছেড়ে দেব না। আসলে আমরা এখন ইবাদতের স্বাদ বুঝি নাই। একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দেখি না, কেমন স্বাদ। আপনার কাছে প্রশ্ন, যে সারা রাত ধরে গান শুনে অভ্যস্ত, সে কখনো রাতের বেলা তিলাওয়াত শুনতে শুনতে ঘুমানোর যে স্বাদ রয়েছে সেটা পায় নাই। যে রাতের বেলা সিনেমা দেখতে অভ্যস্ত, সে রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার কি মজা রয়েছে সে সেটাই জানে না। যে রাতের বেলা গান গেয়ে গিয়ে অভ্যস্ত, চ্যাট করে খারাপ মাধ্যমে নিজের নফসের চাহিদা পূরণ করার মধ্যে অভ্যস্ত, খারাপ কাজের মধ্যে ব্যস্ত, সে কখনো জানে না লাইট অফ করে দিয়ে আল্লাহ পাকের দরবারে রাতের বেলা ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় কান্না করার মজা কি। যে কখনো মসজিদের ধারে কাছেই যায় নাই, যে কখনো মসজিদে গিয়ে কিছুক্ষণ বসেই নাই, সে জানে না আল্লাহ পাকের ঘর কেমন শান্তি স্থান, আল্লাহ পাকের ঘরে কেমন মন লেগে যায়, আল্লাহ পাকের ঘরে গেলে দিল বসে যায়, আল্লাহ পাকের ঘরে গেলে অন্তর শান্ত হয়ে যায়, আল্লাহ পাকের ঘরে গেলে চক্ষু শীতল হয়ে যায়, আল্লাহ পাকের ঘরে গেলে সাওব রয়েছে, আল্লাহ পাকের ঘরে গেলে মসজিদে গেলে ইবাদত করলে আল্লাহ পাক রাজি হয়ে যায়। যে কখনো করে না সে তখন স্বাদ বোঝে নাই। এখন আমরা যদি এটা বলি যে আমরা স্বাদ বুঝি না জন্য করবো না, না, আমরা যেহেতু স্বাদ পাই না এখন স্বাদ আনতে হবে, যেহেতু আগ্রহ নেই এখন আনতে হবে। ওই সবজি খানেওয়ালা যেমনইভাবে গোস্ত খাওয়ার কারণে তার মুখে রুচি ফিরে এসেছে, তেমনিভাবে নেকি করার কারণে গুনাহের যে তিক্ততা রয়েছে, গুনাহের যে একটা
আবর্জনা রয়েছে, ময়লা রয়েছে, তিক্ততা রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, সেটা ইবাদতের কারণে চলে যাবে। রাতে নামাজ পড়ি, রাতে তাহাজ্জুদ পড়ি, ইশা চাশতার নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, জিকির করি, দুরূদ পাঠ করি, ইবাদত করি, দিনের সম্ভব হলে রোজা রাখি, সোমবার শরীফের রোজা, জুমাতুল মুবারকের দিন রোজা, বৃহস্পতিবার দিনের রোজা যদি আমরা রাখি ইনশাআল্লাহ, এইগুলো ইবাদত। আর এগুলোর মাধ্যমে গুনাহের অভ্যাসগুলো চলে যাবে। যখন গুনাহের অভ্যাস যাবে, বান্দা অটোমেটিক নেকির দিকে চলে আসবে। যখন বান্দা নেকির দিকে আসবে, তখন সে আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন সে ইবাদতকারী হয়ে যাবে, তখন সে আবিদ হয়ে যাবে। আর আবিদ যখন হাত উঠাবে, দোয়া কবুল হয়ে যাবে। আবিদ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা, ইবাদতকারীদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে সহজ করে দেয়। দুনিয়ার মানুষের অন্তরে তার ভালোবাসাকে সৃষ্টি করে দেয়, ভালোবাসাকে পয়দা করে দেয়, ভালোবাসা দুনিয়ার মানুষের মানে একটা দিয়ে দেয় যে দুনিয়ার মানুষ তার পিছনে থাকে। আমরাও চেষ্টা করি না ইবাদত করার জন্য, আমরাও চেষ্টা করি আল্লাহর পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য। ইবাদত করা খুবই সহজ, কিন্তু আজকে আমরা সেটাকে অনেক কঠিন করে নিয়েছি। দুনিয়াতে দেখেন অন্যান্য কাজ করা যেমন সহজ, তার চেয়ে বেশি সহজ হচ্ছে ইবাদত করা। দুনিয়ার কোনো ব্যক্তিকে রাজি করা যেমন সহজ, তার চেয়ে হাজার গুণ আরও সহজ বেশি হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করা। দুনিয়ার মানুষ তো নারাজ হয়ে যায়, কিন্তু মালিকের দরবারে আপনি যখন একবার ক্ষমা চেয়ে নেন, একবার যখন সেজদায় করে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেন। দুনিয়ার বান্দার কাছে আপনি একবার চান, দুইবার চান, তিনবার চান, বান্দা নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের দরবারে আপনি ইবাদত করেন, বারবার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকেন, জিকির করেন, দোয়া করেন, এটাই ইবাদত। আপনি যত ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি পছন্দ করবে, আল্লাহ পাক তত দয়া আপনাকে দিবে। দুনিয়ার মানুষকে তো মানে নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের ইবাদত যত বেশি আপনি করেন, যত স্মরণ করবেন, যত ডাকবেন, আল্লাহ পাক তত আপনাকে তত দয়া দিবে, তত রহমত আপনি পাবেন, তত বরাকাত আপনি পাবেন, তত আমরা নেকির মধ্যে চলে আসব। তো আমাদের উচিত হচ্ছে ইবাদত করা, ইবাদতের আগ্রহ সৃষ্টির জন্য কোরআন পাকের তিলাওয়াত করা, ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য দুনিয়ার মহব্বতকে দূর করা। আর ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য আরেকটি উপায় হচ্ছে অল্প আহার করা, কেননা ক্ষুধা থেকে কম খাওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুবারাকা রয়েছে। আজকে দেখা যায়, দেখবেন যখন পেট ভর্তি করে আমরা খাবার খাই, তখন শরীরে অলসতা চলে আসে। যখন পেট ভর্তি করে খাবার খাই, তখন নামাজে মন বসে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ক্ষুধা থেকে কম খাবার খাওয়া। ক্ষুধাকে 3 ভাগ করা সুন্নত, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হচ্ছে খালি মানে হাওয়া। তো আমাদের উচিত হচ্ছে এরকম আমল করা। যখন ক্ষুধা থেকে কম খাবো, যখন আমি আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাব, যখন আমি নেক পরিবেশে থাকবো, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হব, দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইসলামে যাব, মাদানী কাফেলা সফর করব, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দৈনিক দেখবো, তাহলে ইনশাআল্লাহ ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে, ইবাদত করার জজবা আমাদের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকেও ইবাদত করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।